অবশেষে বারাবণী বিধানসভায় বিজেপির প্রার্থীর নাম ঘোষণা। পুনরায় ঘোষণা হলো দুবারের হেরে যাওয়া অরিজিৎ রায়ের নাম। 2026 সালের বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়তে শুরু করেছে। সেই আবহেই আজ 31শে মার্চ ভারতীয় জনতা পার্টি তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো। এই তালিকায় মোট 13 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বারাবণী কেন্দ্র থেকে প্রত্যাশা মতো প্রার্থী করা হয়েছে অরিজিৎ রায়কে। উল্লেখযোগ্যভাবে বারাবণী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 17 মার্চ তাদের প্রার্থী হিসেবে বিধান উপাধ্যায়ের নাম ঘোষণা করে প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছে। ফলে প্রার্থী ঘোষণা করতে বিলম্ব হওয়ায় বিজেপি কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অরিজিৎ রায় আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন আগামী 23শে এপ্রিল বারাবণীর জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অরিজিৎ রায়ের বক্তব্য, বারাবণীর মানুষ এবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন এবং পরিবর্তনের পক্ষে মত দেবেন। একই সঙ্গে প্রার্থী হিসেবে তাকে মনোনীত করার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। ভূমিপুত্র অরিজিৎ মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী শুভেন্দু দাস দেবতনু দাস অরিজিৎ দাস বারাবণীর ভূমিপুত্র অরিজিৎ দাস বারাবণীতে জিতছে কে? এবার ভোটে জিতছে কে? বারাবণীতে জিতছে কে? একদম 200% আশাবাদী এবং আমি ভারতীয় জনতা পার্টির একটা অনুগত সৈনিক এবং আমি মনে করি আমার দল এবং আমার এই কার্যালয় আমার মন্দির এবং সেই জন্য প্রথম নাম ঘোষণা হওয়ার পর এসে আমি আমার মন্দিরে মাথা ঠেকলাম এবং আমার সঙ্গে যারা আছেন আমার অভিভাবক ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়, আমাদের জেলার ইনচার্জ বিবেক দা এবং আমাদের অভিভাবক রাজস্থান থেকে এসছেন মাননীয় জিতেন্দ্র গোঠওয়ালজি, সবারই আশীর্বাদ নিয়ে এবং সর্বোপরি এই যে অকুত ভয় লড়াকু বারাবণীর বিজেপি কার্যকর্তারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই লড়াই জয় করব এবং চৌঠা মে যখন রেজাল্ট বেরোবে বারাবণীর বাক্স খুললেই শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল দেখবেন আপনারা। ডিফারেন্স প্রচন্ড, কারণ প্রেক্ষাপট বদলে গেছে। বাংলার মানুষের মুখে মনে একটাই শুধু পাল্টানো দরকার। এই আওয়াজ শুধু অলিতে গলিতে গ্রামে গঞ্জে মানুষ মনে গেঁথে নিয়েছে পদ্ম ফুলটা, শুধু সময়ের অপেক্ষা। যেভাবে 2011 সালে মানুষ সিপিএম কে তেড়ে এই তৃণমূলকে এনেছিল, ঠিক একই কায়দায় একই প্রকারে এই বাংলার মানুষ দেওয়ালে লিখে দিয়েছে যে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, শুধু ভোট দানের অপেক্ষা। এবং বারাবণীর মানুষ তৈরি এবং আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আগামী দিনে পার্টির নেতৃত্বের আদেশ অনুসারে যেভাবে কাজ বলা হবে আমি করব এবং আমি এই জেলা এবং রাজ্য নেতৃত্ব এবং সর্বোপরি কেন্দ্রীয় নেতৃত্বে সকলকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে পুনরায় আস্থা আমার উপর রেখে বারাবণী থেকে জয়লাভের জন্য আমাকে ভরসা করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।